আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমার পেজে আমি একটা নতুন পোস্ট করেছি, সেটা হচ্ছে বোয়েসেলের যে নতুন একটা পোস্ট ছিল সেটার প্রেক্ষিতেই পোস্টটা করা হয়েছে। আর সেটা হচ্ছে যে নতুন সার্কুলার খুব শীঘ্রই আসছে এবং এখানে একটা যেটা বিষয়, স্বল্প ব্যয়ে অনেক বেশি বেতনে, ঠিক আছে, মানে খরচ কম হবে কিন্তু বেতন অনেক বেশি হবে। সাধারণত এখন কোরিয়ার যে ন্যূনতম বেসিক স্যালারি 8 ঘন্টা কাজ, সপ্তাহে 5 দিন ডিউটি, এটার যে বেসিক স্যালারি সেটা হচ্ছে আপনার 1,70,000 টাকার উপরে, ঠিক আছে। এবং থাকা খাওয়ার খরচটা সম্পূর্ণই কোম্পানি বেয়ার করে, যার কারণে আপনারা এই যে বেসিক ডিউটিটা করলেও আপনারা বাংলা টাকায় 1,70,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন এখানে একটা নতুন কোড জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনার 3D। এবং 3Dটা কি, সবাই আমাকে একটাই কোয়েশ্চেন করতেছে, 3Dটা কি। তো এর জন্যই ভাই আমি ভিডিওটা করতে বসলাম। তো 3D হচ্ছে 3টা D, এটাকে 3D বলতেছে। তো তিনটা ডি কি? একটা হচ্ছে ডার্টি, মানে নোংরা। আরেকটা হচ্ছে 2 নম্বর D হচ্ছে ডিফিকাল্ট, মানে হচ্ছে কষ্টদায়ক। আর একটা ডি হচ্ছে ডেঞ্জারাস, মানে যেটা আপনার একটু বিপজ্জনক, ঠিক আছে। এখন আমি বলি, আমরা যারা কোরিয়াতে যাই, এটা সাধারণত আগে 3Dটা উল্লেখ করতো না, কিন্তু এখন বয়েসেল সেটা উল্লেখ করে দিয়েছে। আমরা আগে যখন ট্রেনিং করতাম তখন আমাদেরকে এই জিনিসটা বোঝানো হতো যে ভাই, কোরিয়ার কাজ কিন্তু আপনার, আমি একদম সিম্পল ভাষায় বলি, সেটা হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড কাজ, ঠিক আছে। আপনার ফ্যাক্টরিতে কাজ করতে হবে। তা আপনি যদি বাংলাদেশের কোনো ফ্যাক্টরিতে যান, দেখবেন যে কাজগুলো কীরকম, ঠিক ওই টাইপেরই কাজ। হ্যাঁ, কিন্তু কোরিয়ায় আপনার ডেঞ্জারাস যেটা বলা হচ্ছে, কোরিয়া কিন্তু নিরাপত্তা আপনার স্বপ্নের সবার আগে দেখবে, ঠিক আছে। সো এই ডেঞ্জারাসটা আপনারা অনেকাংশে এখানে কভার হয়ে যায়। আপনার নিরাপত্তার সবার প্রথম, এবং আপনার যে ইন্স্যুরেন্সটা আপনার যদি আল্লাহ না করুক কোনো ক্ষতি হয় সেটা কভার করে ফেলবে, ঠিক আছে। আর নোংরা, মানে ডার্টি, যেটা নোংরা, সেটা হচ্ছে আপনি একটা ফ্যাক্টরিতে গেলে সাধারণত দেখা যায় যে ফ্যাক্টরি রিলেটেড কাজ করলে এখানে অয়েল থাকে, তেল থাকে, বিভিন্ন ধরনের ডাস্ট থাকে, বিভিন্ন আবর্জনা সৃষ্টি হয়, ভাঙাচোরার কাজ হয়, বা একটা রঙের কাজ হয়। এইখান থেকে ডার্টিটার কথা বলা হয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে ডার্টি গেল, ডেঞ্জারাস গেল, আর একটা হচ্ছে ডিফিকাল্ট। হ্যাঁ ভাই, কাজ সবই কষ্টের। এখন আপনি যেখানেই কাজ করেন, হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে থেকেও কাজ করেন কষ্টের, লেবারের কাজ করলে কষ্টের, আপনি আমেরিকায় যেও যদি লেবারের কাজ করেন কষ্টের, কোরিয়াতে যে করলেও কষ্টের। কিন্তু হ্যাঁ, কাজ সহজ করার জন্য, কাজ যাতে কষ্ট না হয় সেটা করার জন্য যা যা করার প্রয়োজন, কোরিয়ার প্রতিটা ফ্যাক্টরিতে সেই ব্যবস্থাগুলো আছে। সো এই জিনিসগুলো নিয়ে এত ভয় পাওয়ার বা বিচলিত হওয়ার কিছুই নেই। এটা হচ্ছে সেই আগের ইপিএস ভিসাটাই, হ্যাঁ, E9 ভিসাটাই। তো বলা হয়েছে যে ফেব্রুয়ারির 2য় সপ্তাহে সার্কুলারটা আসবে, এবং 2য় সপ্তাহ শেষ হলে অর্থাৎ 4র্থ সপ্তাহে আপনার হয়তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, এবং রেজিস্ট্রেশনের পরে আপনার শুরু হবে, পরীক্ষা শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। এখন রেজিস্ট্রেশনটা কিসের উপর হবে, ভাষা জানা পারদর্শীদের জন্য নাকি লটারির জন্য, এটা এখনও ডিক্লিয়ার আসে নাই। কিন্তু আমার মনে হয় দুইভাবেই হবে। যারা ভাষা জানা কোটায় দিবেন তারা ভাষা জানা কোটায়, আর যারা লটারির মাধ্যমে দেবেন তাদেরকে লটারির মাধ্যমেই হয়তো নিতে পারে। এখনও এটার ডিক্লারেশন আসেনি, আগামী সপ্তাহে ইনশাল্লাহ বোঝা যাবে, ঠিক আছে। তো সবাই প্রস্তুতি নিতে থাকেন। ইনশাল্লাহ আমাদেরও বেসিক কোর্সের প্রথম যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা বেসিক কোর্সটা করাবো সেটা অলরেডি লঞ্চের পথে, খুব শীঘ্রই লঞ্চ করে ফেলবো, এবং আপনাদের জন্য 50% স্কলারশিপের ব্যবস্থা করে দেবো, যাতে আপনারা 50% কম খরচে বেসিক কোর্সটা করতে পারেন। আর বেসিক কোর্সের সাথে আমি যেটা জুড়ে দিব সেটা হচ্ছে, যারা বেসিক কোর্সেস করে সার্টিফিকেট নেবেন, এবং আমি যে সার্টিফিকেটটা দেবো সেটা হবে সম্পূর্ণ অনলাইন, একটা ভেরিফাইড সার্টিফিকেট। ওখানে একটা কোড থাকবে, কিউআর কোড। ওই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনার সার্টিফিকেটটা কি অরিজিনাল না ডুপ্লিকেট এটা ওখান থেকেই দেখা যাবে, ঠিক আছে। তো সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যারা বেসিক কোর্স খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন তাদেরকে আমি আমার আরও যে 2টা কোর্স থাকবে, ইপিএস টপিক টেক্সট বুক 1 এবং ইপিএস টপিক টেক্সট বুক 2, ওই 2টা কোর্সে আমি আপনাদের 50% ডিসকাউন্ট দিয়ে দেবো, যারা ভালো করতে পারবেন তাদের জন্য, ঠিক আছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।